শোনার জন্য কি অ্যাক্টিভেট করে দাও। আরে আরে স্যার, কেউ গাড়ি চুরি করে পালালো। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই এই ও ও ও বস, এত জোরে চালাচ্ছেন কেন? বস বস আস্তে, এত জোরে চালাচ্ছেন কেন? ওরে বাবা রে, রাতের বেলা চোর এসেছে নাকি? দেবা, ওঠো দেবা। তুমি ভাইকে ফোন করেছিলে নাকি? আরে ধাত্তারি, তুমিও না, গাড়িটা সাইড উইন্ডো জ্যাম হয়ে গেছে, ওকে কল করার আগে ওটা ঠিক করতে হবে। ভাস্করকে বলো ওটা ঠিক করে দিতে প্লিজ। ভাস্কর, গেট আপ। আরে ওঠো না ভাস্কর। আরে ঘুমোতে দাও না। কি এগুলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেবা বললো তোমাকে ওঠাতে। কি? কারের উইন্ডো জ্যাম হয়ে গেছে, ওটা রিপেয়ার করতে হবে। ছি, এখানেও ঘুমাচ্ছে। এই উঠে পড়। আরে বাবারে, জল দিলেও তো ঘুম থেকে ওঠে না। দেবা, দেবা। ভাস্কর, বাকি ডোরগুলো চেক করো। হ্যাঁ, বস
দেবা নাইনটি 92 94 94 96 98 100 পুরো 10 কোটি আছে দেবা। বাবু তুমি গিয়ে নিউজ পেপার নিয়ে আসো। হ্যাঁ ভাস্কর তুমি এই পুরো ক্যাশ লকারে রেখে দাও। টিভি চালু করো। না না আমি চালাচ্ছি এই ইউরোপিয়ান কান্ট্রিতেও আতঙ্কবাদীদের অত্যাচারে মানুষ জেরবার হয়ে যাচ্ছেন। মালাইপারি সব নিজের ওয়ার্কিং আওয়ার্স কমিয়ে দিয়েছে আর ধনী লোকেরাও আলাদা আলাদা জায়গা থেকে যেতে পারে। কোনো খবরই নেই। প্রথম সপ্তাহ থেকে মুলিয়া পেরিয়ার ড্যামের কাজ শুরু হয়ে যাবে, সেরকমই খবর পাওয়া যাচ্ছে। এমডি-এমকে এর মিটিং চেন্নাইতে হওয়ার কথা আছে। চলো আমাদের ব্যাপারে কোনো খবরই নেই। এই এতগুলো খবরের কাগজ কেন নিয়ে এলে? আসলে কি বলতো বস, আমরা তো এখনো জানি না কারের ওনার রেড্ডি না শেট্টি না অন্য কেউ, তাই আমি সব নিউজ পেপার নিয়ে এসেছি। বুদ্ধিমান তুমি, হ্যাঁ। কিন্তু এগুলো সব পড়তে তো 1 মাস লেগে যাবে। ভাই এদিকে দেখো, একজন পপুলার হিরোইন মোবাইল কোম্পানি ওনারের সাথে বিয়ে করে নিয়েছে। বস ওই হিরোইনটার নাম কি? কেন তুমি কি ওকে বিয়ে করবে নাকি? এই দেখো, এমপি মার্ডার কেসের জন্য নতুন কমিশনার অ্যাপয়েন্ট হয়েছে। এমপি নিজেই সেফ নয়, তাহলে কার কোথা থেকে সেফ থাকবে? এই তোমরা এই ফালতু নিউজগুলো পড়া বন্ধ করবে? কার চুরি হয়েছে কিনা দেখো না। কোনো খবরই নেই দেবা। নো প্রবলেম। যদি পুলিশের কাছে কমপ্লেন্ট হতো তাহলে টিভি না হলে নিউজ পেপারে অবশ্যই থাকতো। তার মানে ও এখনো কমপ্লেন্ট করেনি। দাদা একদম ঠিক বলেছিল, গাড়িতে যে টাকাটা ছিল সেটা পাক্কা ব্ল্যাক মানি। যেমন আছে তেমনই থাক না। না এমনি এমনি ছাড়তে পারবো না। ওদের চালটা কি সেটা আগে জানতে হবে, তারপরে শান্তিতে থাকতে পারবো। কারেক্ট? কারেক্ট। আরে আমার কথাটা তো শোনো। ওখান থেকে আরে জানা। আরে দেবা ওইদিকে দেখো। সৎ পথে কাজও করতে দেবে না। দেবা এই কালকের ওয়াচম্যান। ভাস্কর তুমি ওই ওয়াচম্যানকে ফলো করো আর যা জানতে পারবে সব আমাকে জানাও। কিপ ইউর ফোন অন। কি ধরনের লোক এরা? আমার জামাটাও ছিঁড়ে দিয়েছে। কি দিনকাল পড়লো, সৎভাবে যে রোজগার করে খাবো তাও আর হবে না। ও দাদা এক কাপ চা দিন তো তাড়াতাড়ি। ভাস্কর তুমি ওকে কিচ্ছু বলবে না, কি করতে হবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে দেবা। আরে করবো মাথায় দিচ্ছে না। কি আরে ভাই কি হয়েছে তোমার? এই তোমার জামা কাপড়কে ছিঁড়ে দিল? কি হয়েছে তোমার সঙ্গে? দাদা একটা চা দেবেন? কি হবে পরে দেখা যাবে, আগে গলাটা ভেতরতে দাও। দাদা তুমি কেন ভয় পাচ্ছ? আমার দাদাকে কে মেরেছিস? আরে কি করছো না সামনে আয় দেখি। শুধু নামটা বলো তুমি আমায়। আমার নামটা বলো তুমি। আরে তুমি এত গরম হচ্ছ কেন? তোমার বাবু দেখতে পেলে তোমাকেও ধরে কেলাবে। আগে বলো তুমি আমার সম্বন্ধে জানতে চাও নাকি আমার সাথে কি কি ঘটেছে সেইটা শুনতে বেশি ছটফট করছো? দুটোই। দুটোই? আরে ওটা ইম্পর্টেন্ট নয়, প্রথমে বলো কি হয়েছে তোমার। আরে ভাই, একটা চালার সাথে কথা বলতে গিয়েই আজ আমার এই অবস্থা। আমি শুধু জিজ্ঞাসা করেছি কি হয়েছে, কিন্তু সব দোষ তুমি আমায় দিচ্ছ। আমি তোমার কথা বলিনি। কাল রাতে একটা চাওয়ালা এসেছিল, আমি চা খেতে গেছি আর সেই সুযোগে কেউ আমার বসের গাড়িটা নিয়ে হাওয়া তাই দিল। নাকি? তাহলে পুলিশের কাছে যাওনি কেন? আরে আমি তো ওনাকে সেটাই বলতে গিয়েছিলাম, কিন্তু উনি আমার কথা শুনলেনই না। তারপরে এই অবস্থা করে রাস্তায় ছেড়ে দিল। তুমি ফিরে চলে এসো আর সঙ্গে ওয়াচম্যানকেও নিয়ে এসো। আরে ছাড়ো, শুনে হ্যাঁ, কি করবে? হ্যাঁ। আচ্ছা 1 মিনিট শুনবেন। এ নাকি কোথায় যেন দেখেছি আগে। আচ্ছা দাদা আপনাকে, আপনি যেটা বলছিলেন আমি শুনেছি এখানে। আপনার চাকরি চাই তো? হ্যাঁ কাজ তো ঠিক চাই। আছে, কোনো ব্যাপার নয়। যদি কোনো চাকরি দিয়ে আপনি করবেন। মিথ্যে বলা, চুরি করা, ডাকাতি করা ছাড়া যা কাজ পাবো সব করতে রাজি আমি। দেবা তুমি শুনলে? আমাদের কোম্পানির ড্রাইভারের কাজ আছে, করবেন? গাড়ি চালাতে হবে? না রাধুনির। রাগ করছেন কেন? না দাদা আমি রাগিনি, ড্রাইভারের কাজ আছে, করবেন? ওকে জবে রাখার কি প্রয়োজন বলো তো দেবা? ওর চাকরিটা গেছে আমাদের জন্য, ওর ভবিষ্যতে কাজ পাবো অসম্ভব, আর যা হচ্ছে আমাদের জন্যই হচ্ছে। ভুলটা আমাদের, তাই শোধরাবো আমরা। 1 মিনিট। হ্যাঁ দাদা বলুন। কি দেবা, কোনো সমস্যা হয়নি তো? না দাদা কাজ হয়ে গেছে তো। আপনি তো বলেছিলেন রিস্ক নেই কোনো, কিন্তু ওরা তো আমাদের চেস করছিল। আমি বলেছিলাম কোনো পুলিশ পিছু নেবে না, ওটা তো সিকিউরিটির লোক। দেখো যত রিস্ক নেবে তত ভালো জীবন যাপন করবে। কারেক্ট দাদা। গাড়িটা সেরেই থাক এখন, আমার লোক কিছুদিন পরে গিয়ে ওটা নিয়ে আসবে। পরের গাড়ির ডিটেলস আমি তোমাকে মেসেজ করছি, ওটা নিয়ে এসে ওই সেরেই আবার রেখে দিও। ঠিক আছে দাদা।
শুনুন এ আমাদের বস, নমস্কার নমস্কার, করুন। দাদা। দেবা, এর নাম হলো মানি। হ্যাঁ, আসুন। চলুন। মানি, উনি হলেন জেন্নি। নমস্কার। আর এর নাম বাবু। আমরা দুজন স্যারের অ্যাসিস্ট্যান্ট। নমস্কার, আপনার গোপটা খুব সুন্দর। কি বলো গুরু, আজকে দাদার সঙ্গে একটা পার্টি হয়ে যাক? কাজে জয়েন করার আগেই পার্টি? আগে মানির জামা কাপড় চেঞ্জ করাও। হে ভগবান, তুমি সবসময় আমাকে সৎ পথে চলার মতো দাদা, শক্তি এটা দিও। কি করছো তুমি? খাওয়ার আগে পুজো করো নাকি তুমি? না না, আজকেই প্রথমবার এটা করলাম। সবসময় যেন ভালো বস পাই সেটাই প্রার্থনা করলাম। হ্যাঁ, বেশ তো বেশ ভালোই। খাও। এনো, এনো, খাও। তাড়াহুড়ো করতে নেই। আরে আরো অনেক আছে, খাও না। আরে দাঁড়াও দাদা, আমি মুছে দিচ্ছি। না না, এই কি করছেন? বস ওইভাবে তাকিয়ে আছেন কেন? কারণ তুমি খুব ভালো মানি। আমি খুব ভালো লোক। যেভাবে তুমি খাচ্ছিলে সেটা দেখে যে কেউ পছন্দ করবে। হ্যাঁ, কি বলছেন এসব? আমার মাও কোনোদিন এত ভালোবেসে আমায় খাওয়ায়নি। আপনি কি আমাকে ডাকলেন নাকি? এতদিন তোমরা আমার সঙ্গে ছিলে, আজ থেকে মানি আমার সঙ্গে থাকবে। এসো মানি, যাওয়া যাক। ওনারা তো বলেছিলেন এটা একটা কোম্পানি। এটা তো দেখে মনে হচ্ছে পুরনো একটা গ্যারাজ। শুধু এটা যেন কোনো ইল্লিগাল না হয়। আরে এটা কি বস? আপনি খবরের কাগজ দিয়ে গাড়ি ঢেকে রেখেছেন? এ, তোমাদের জিজ্ঞেস করছে, উত্তর দাও। আরে দাদার পেপার পড়ার খুব শখ আছে, হাতে ধরে থাকবে না বলে গাড়িতে পেস্ট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই রেখেছি যাতে উনি পড়তে পারেন। ও, কি হয়েছে? তুমি এভাবে দেখছো কেন? আমাকে কি এই গাড়িটাই চালাতে হবে? না না দাদা, বস ঠিক করেছে একটা নতুন গাড়ি কিনবে। হ্যাঁ ও, হ্যাঁ, আমাকে এই খবরের কাগজে পড়া গাড়ি না, চালাতে হবে না তো? একদমই নয়। এটাও কাগজ দিয়ে ঢেকে রেখেছেন? কারেক্ট দাদা, কারেক্ট। হ্যাঁ, তাহলে অ্যাড্রেসটা হলো কফি ক্যাফে না, কফি আমার ডে, কার চাই, কার। স্ট্রিট কফি নাম্বার আমাদের 33, জন্য, গাড়ি তোমার জন্য। ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বস, আমাদের পরের কাজটা করার আগে আগের কাজটা সেরে ফেলা উচিত। বাবু, নিজের নাম ইতিহাসে লেখাতে হলে কাজ চালু রাখতেই হবে। তার জন্য দৌড়তে হবে, পরিশ্রমও করতে হবে। আরে আমাকে এইসব জায়গায় নিয়ে আসবেন না। মানি তাড়াতাড়ি করো, গাড়ি আসবে তো। না বস, আমি এখানে ঢুকবো না। কিন্তু কেন দাদা? আমি যেতে পারবো না, ব্যাস। এটা হোটেল, এখানে চা কফি সব পাওয়া যায়, চলো খাই। হ্যাঁ, কিন্তু এত জরুরি একটা কাজ ফেলে রেখে এই সময় চা খাবে, এটা কিন্তু ঠিক কথা নয়। আগে কাজ শেষ করবো, তারপর চা খাবো। তাহলে তোমরা তিনজন এখানে থাকো। চলো চুন্নি, হ্যাঁ, যাওয়া যাক। আপনারা যান, হুম। আপনারা যান। তুমি এত ভয় পাচ্ছ না, না, কেন? আমি চা খাবো না। চাই তো খেতাম শুধু। ওয়েলকাম স্যার, অর্ডার প্লিজ। একটা চা। ওকে, আপনার জন্য। একটা কফি প্লিজ। আমরা যেতেই পারতাম। আরে দাদা চলো না। কার চালাতে পারো তো? আরে কি বলছেন? আমি লরি, মিনি লরি সব চালাতে পারি। আরে ওটা আলাদা বিষয়, আর এই গাড়ি চালানো আলাদা দাদা। হ্যাঁ, কিন্তু গিয়ার তো সবকটারই এক না। ওহো, লাইসেন্স আছে তো তোমার? তুমি চেক করেছো তো? হ্যাঁ চেক করেছি ভাই, চেক করেছি। দেখো, এটাই হলো সেই গাড়ি যেটা তুমি চালাবে। এই গাড়িটা চালাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সেই গাড়ি। বাহ, দারুণ তো, কি সুন্দর। Hey, don't touch, don't. This is only for taste. আরে তাড়াহুড়ো করো না। আচ্ছা, Okay. হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমি পৌঁছে গেছি, রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। ইয়া, আই এম কামিং। ইয়া ইউ কাম, আই অ্যাম ওয়েটিং। কি জিনিস রে ভাই? হাই। 10 মিনিট পর এই গাড়িটা আপনার হয়ে যাবে। ইউ জননী ম্যাডাম? ইয়া, হাই, আই এম শিবা। হাই, গুড নেম। আপনার বয়স 16 নাকি? হ্যাঁ, 16 তো আপনাকে দেখাচ্ছে। বিউটি কুইন, আই এম 36 ইয়ার্স ওল্ড। এনিওয়েজ, ইউ হিয়ার, আই এম হিয়ার। দিস ইজ ডিস্টারবেন্স। এই হেভি কমেডি না? এই বিনা কমেডিতে হাসছো কেন? ম্যাডাম, প্লিজ টেক দিস কি।
Madam, I and you test driving. This guy is removed. Don't worry. Okay, okay. থ্যাংক ইউ বস। হ্যাঁ ম্যাডাম, আমরা পরের রাউন্ডে যাব, ওকে? শিবা, তুমি গাড়ি ভালো করে চালাতে পারো তো? ম্যাডাম শুধু কারই নয়, আমি সবকিছুতেই ওস্তাদ। ও রিয়েলি? আলটিমেট স্টার অজিত বাবুকে আমি ড্রাইভিং শিখিয়েছি। ও ওয়াও, Yes. সত্যি? আপনি আমার সঙ্গে এক রাউন্ড চলুন, আপনার মজা লাগবে রিয়েলি। ভাস্কর, চুন্নিকে মেসেজ করতে হবে ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম আপনার সাথে এলেন না কেন বস? গাড়ির পেমেন্ট সেটেল করছো ওখানে। ও আচ্ছা আচ্ছা। কফি খাওয়ার টাকা নেই, কার কিনবে? বস আমার মনে হয় আগে মন্দিরে গিয়ে গাড়িটার পুজো দেওয়া উচিত। পৃথিবীর একমাত্র লোক যে চুরি করা গাড়ির পুজো করবে। তাকিয়ে আছেন কেন বস? আমি কিছু ভুল বললাম? না, তুমি একদম ঠিক বলেছো, চলো। এক্সকিউজ মি, একটু রেস্টরুম থেকে আসছি। ওকে ঠিক আছে, ক্যান আই হেল্প? নটি। ওম নমো গণপতে প্রভু নারায়ণ নমো। ওম শান্তি, ওম শান্তি। নতুন গাড়ির সাথে আমরা একটা সেলফি নেবো বস। হ্যাঁ আবার সেলফিও নেবে? হ্যাঁ স্যার, বলুন স্যার। হ্যাঁ তুমি কোথায় আছো? আমি ক্লায়েন্টের সঙ্গেই আছি, কতক্ষণে আসবে? 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো স্যার। ঠিক আছে তাড়াতাড়ি এসো। ওনাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। পেমেন্ট? হ্যাঁ, চেক দেবেন নাকি ক্যাশ দেবেন এখনো বলেননি। ওকে স্যার, ওকে স্যার, আমি আসছি। এবার তো পুজো হয়ে গেছে, গাড়িতে একটা আচরও পড়তে দেবো না বস। আরে, মনি, মনি এই দাঁড়াও। আবার কি হলো রে? প্রথম দিন স্টিয়ারিং মনি, কি করছো কি? তার মধ্যেই ছাড়ো 1 ওকে। মিনিট বস। তুই কি আমার চাকরিটা খাবি নাকি? চোখে দেখতে পাস না এইভাবে কেউ সাইকেল চালায়? দেখে আসছিলাম, আপনি তো রং সাইড দিয়ে চলে এলেন। দেখেছেন স্যার কেমন মুখের উপর তক্ক করছে? এই দেখ তোর জন্য গাড়িটার কি অবস্থা হয়েছে। আরে ছাড়ো না মনি। মানি আর চায়ের মধ্যে জন্ম জন্মান্তরের শত্রুতা আছে। ঠিক আছে স্যার, আমি আপনাকে চা খাইয়ে চা দিচ্ছি। খাইয়ে দিবি মানে? এর সাথে এই চাওয়ালার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে বস, আমি বলছি মনি, আপনাকে। চলো না, যাওয়া যাক। এখনো আসছে না। হ্যাঁ, আমি একটু ভেতরে গিয়ে দেখবো নাকি। কি মনি, চাওয়ালার সঙ্গে ঝগড়া করছিলে কেন? চলো গাড়ি সাইডে নিয়ে চলো। বাস আমার উপর রাগ করেননি তো? আরে না, রাগ করিনি, চলো তুমি। কাল লাগলো বলে আবার আমাকে ছাড়িয়ে দেবেন না তো? ভয় করছে আমার। তুমি টেনশন করো না মনি, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, কারণ তুমি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ একদমই। চলো আমার গাড়ি মনে চালাও। হচ্ছে এই ঠাকুর মশাইটা ভালো করে পুজো দেয়নি বস। স্যার, বিল বিল? হ্যাঁ, কাস্তে দাও, ডিলিং চলছে। এত তাড়াতাড়ি বিল নিয়ে এলে কেন? ম্যাডামই বললেন বিল দিতে। ম্যাডাম বললেন? ম্যাডাম চলে গেছে? ম্যাডাম তো গেছেন। কোথাও নেই। হে ভগবান, কোথায় চলে গেছে? কেন চলে গেছে? কে যেতে দিল? আমি জানি না স্যার। জানো না কিসে এসেছিল? শেয়ার অটোতে। শেয়ার অটোতে, যাতে 3 জন পেছনে সামনে 2 জন বসে। হ্যাঁ। হে ভগবান। আমি তো ভেবেছিলাম একদম টুকরে যাবে, এ তো দেখছি শুধু খসাই লেগেছে। বা কোনো সমস্যা হয়নি তো? না দাদা, কোনো সমস্যা হয়নি। ইনি গাড়িটা পরীক্ষা করছেন কেন? দেখি সরো এখান থেকে, সামনে দাঁড়িয়ে আছো কেন? এই স্ক্র্যাচটা কি করে পড়লো? আসলে কি বলো তো দাদা, মনি একটা চালাকে ধাক্কা মেরেছে। আরে আমি কোথায় ধাক্কা মারলাম? ধাক্কা তো ও এসে মারলো আমায়। স্ক্র্যাচ না লাগিয়ে গাড়ি চালাতে পারো না নাকি? ওকে বের করে দাও না দেবা। আরে চুন্নি, ওর কোনো ভুলই ছিল না, সাইকেল বলার দোষ সবটা। আচ্ছা দেবা, আমাকে এটা বলে এই লোকটা কে? নতুন একজনের দরকার ছিল, তাই ওকে রেখে দিলাম। চাবিটা দাও তো। এই নিন দাদা। তোমার সাথে আমার কথা আছে, চলুন, আমি আসছি। আপনি গাড়ির চাবিটা ওনাকে কেন দিয়ে দিলেন বস? তুমি এই স্ক্র্যাচ লাগা গাড়িটা চালাবে নাকি? আমার জন্য গাড়ি নয়, তুমি ইম্পর্টেন্ট। গাইস প্লিজ টেক কেয়ার অফ মানি। কিন্তু বস 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 এদিকে এসো। বসো। এই নাও। জানো তো দেবা, গেমে যে প্রথমবার জেতে সে না হয় অনেক সময় লাখের জোরে জেতে, কিন্তু দ্বিতীয়বারও তুমি জিতেছো। তাই আমি তোমাকে আর একটা বড় কাজ দেবো ভেবেছি। মাদুরাইতে পান্ডিয়ান বলে একজন লোক আছে, 10টা গাড়ি আছে যেগুলো তোমায় চুরি করতে হবে। ভেবে বলো কাজটা করতে পারবে তো? হ্যাঁ দাদা, পারবো। এখনো তুই যে কটা গাড়ি তুমি চুরি করেছো সব কটা চুরির ছিল, কিন্তু এবার যে গাড়িগুলো চুরি করবে সেগুলোর মালিক হলো পান্ডিয়ান। আগে তুমি মাদুরাই যাও, তারপর গাড়ি চুরির ব্যাপারটা সাজিয়ে ফেলো। হয়ে যাবে দাদা। সমস্ত ডিটেলস আমি মেসেজ করে দিচ্ছি। বাস আমি কি কোনো সাহায্য করতে পারি? একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি একটু রেস্ট করে নাও, তারপরে বলছি। আচ্ছা, আমি তাহলে অন্য কোনো কাজ করি। এই পেপারগুলোকে বরং ছাড়িয়ে ফেলি। বিপি 2030। 2030
সেই সাদা গাড়িটাই। সাদা গাড়ি আমার তো এটা, আমি একদম জানি এটা ওই গাড়িটাই। ওই গাড়িটাই নাম্বার ছিল 2030। এবার বুঝতে পেরেছি, তার মানে এই ব্যাপার। কি বস আপনি? আরে কি কি হয়েছে দাদা? তুমি বসকে বিরক্ত করো না, এদিকে আসো। আরে কি তুমি এত নোংরা করে ফেললে? নোংরা? এই হ্যাঁ? তুমি সেদিন রাত্রে নোংরা পরিষ্কার করতে এসেছিলে না? আরে তুমি সেদিন পেগের কথা বলে আমায় চা খাইয়েছিলে। আমার সেই দিনই চা আর হালুয়ার কম্বিনেশনটা থেকে সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। তোমরা সেদিন ওই কম্বিনেশন দিয়ে আমাকে খুব বোকা বানিয়েছিলে। তার মানে তোমরা দুজন মিলেই এই গাড়িটা চুরি করেছিলে। আমরা চুরি করিনি, তুমি করেছো। আমি করেছি চুরি? কিভাবে? আমি কিন্তু তোমাদের গ্যাংয়ের লোক নই। শোনো দাদা, যখন তুমি চা খেতে এসেছিলে না, তখনই তোমার ইন্টারভিউ নিয়ে নিয়েছিলাম। আর যখন তুমি হালুয়া খেয়েছিলে তখনই সিলেক্ট হয়ে গেছিলে। আর দ্বিতীয়বার যখন চায়ের দোকানে দেখা হলো, তখনই আমি তোমাকে কাজেতে নিয়ে নিয়েছিলাম। এই কোম্পানির প্রথম এমপ্লয় তুমি তো দাদা। হ্যাঁ তার দাদা। মানে তোমরা সবাই হে আমরা সবাই পার্টনার দাদা। আমি সেখানে দাদা 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 এসব কি বলছে? কি বলছে এরা? মনি, কি বললাম তোমাকে? রেস্ট করাটা ইম্পর্টেন্ট কাজ। তুমি আমার কথা শুনছো না কেন? রেস্ট করব, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। কোনো উল্টোপাল্টা কাজ আমি করবো না। মনি, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমি কিচ্ছু বলবো না, কিন্তু গাড়ি চুরি করার সময় তুমিও কিন্তু ওদের হেল্প করেছিলে। কফি শপ থেকে কার ড্রাইভ করে তুমি তো এখানে নিয়ে এলে। কি বললে? ওটাও চুরির গাড়ি? চুরি করা গাড়ি নয় মনি, গাড়ি তুমি চুরি করেছো। চাবির মধ্যে তোমারই ফিঙ্গারপ্রিন্টস আছে, আমার কাছে প্রমাণও আছে। মনি, দেখাও ওকে। দাদা সেদিন মন্দিরে ওই সেলফি তুলেছিলে না? সব কটা ধরা পড়বে, এটা কিন্তু প্রমাণ। হ্যাঁ? আমরা তো গ্রুপ ফটো তুলেছিলাম, এখানে তো শুধু আমাকে দেখা যাচ্ছে। এটা কি করে হলো? তোমরা আমাকে এইভাবে চিট করলে? তাহলে এসব কি হচ্ছে বলুন তো দাদা? আচ্ছা, এই জন্যই সব জায়গায় দেখা যায় যে লোকে আগে গাড়ি কেনে, তারপর ড্রাইভারকে অ্যাপয়েন্ট করে, তারপর তাকে বলা হয় যে ভালো চালাতে পারলে পরের বছরে বোনাস পাবে। কিন্তু তোমরা কি করলে? আগে ড্রাইভার রাখলে, তারপর পার্টি দিয়ে দিলে, আর তারপর তোমরা করলে যেটা 30 মিনিটে একটা গাড়ি কিনে সেটাকে বেচেও দিলে। তোমরা এত সব অন্যায় করছিলে, আমার মাথায় ঢোকেনি কেন আগে? এই মনি, হ্যাঁ, আপনি আমাকে কতবার বলেছেন মানি তুই আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট বলেছিলেন না? কিন্তু এবার আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি যে আপনাদের কাছে এই মানিটা বেশি ইম্পর্টেন্ট। মানিটার জন্যই আপনারা এই সব করছেন, ঠিক কি না? এই তোমার এখান থেকে যেতে হলে যাও। আজে বাজে কথা বলছো কেন? আমরা কার চুরি করেছি, কারণ মার্ডার করিনি। মার্ডার তো মানুষ না হয় মাথা গরম হলে তারপর করে। তোমরা তো মানুষের সাথে জিনিস চুরি করে নিচ্ছ। মানুষ কত কষ্ট করে একটা গাড়ি কেনে, আর তোমরা সেটা চুরি করে নিচ্ছ। মানুষের ফিলিংস দিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। এটা ভীষণ বড় অপরাধ। এটা মানুষকে ঠকানো, অসহায় মানুষদের ঠকানো। হ্যাঁ আমরা ঠকিয়েছি আমরা। আমাদের কিছু ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল। লোকজন চুরি করেছে সেটা, সেই জন্য আজ আমরা চুরি করছি। আমরা আমাদের জীবনে খুব খুশি ছিলাম, আমাদের কাছে সবকিছুই ছিল, কিন্তু আমাদের খুশিতে লোকজন নজর দিত, কিন্তু সেটা আমরা পরোয়া করতাম না। আন্ধ্রা গভর্নমেন্টের মাননীয় মন্ত্রী মিস্টার সুব্বারেড্ডি নিজের মেয়েকে জন্মদিনে গিফট করতে চেয়েছিলেন, সেই জন্য উনি রোলস রয়েস বুক করেন। গাড়ি হোম ডেলিভারি করতে হবে, এই শর্তে উনি পুরো পেমেন্টটাই চেকে করে দেন। কি রে?
দেবা, এবার কি হবে? এরা কারা? এরা কার নিয়ে চলে যাচ্ছে তো? কি হচ্ছে এসব? ওকে, আসুন স্যার। কি খবর? বসুন স্যার। আপনার কাজ হচ্ছে স্যার, ওরা তো দেখছে। তুমি কিভাবে করবে, কেমন করে করবে সেটা আমি জানি না। স্যার আমি সব জানি স্যার। গাড়ির চুরির ব্যাপারে শোনার পর এমপি নিজের মেয়েকে বার্থডেতে গাড়ি দিতে না পারার আক্রোশে পলিটিক্যাল পাওয়ার ইউজ করে পুলিশের উপর প্রেশার বাড়িয়ে দেয়। পুলিশরা চোরেদের ধরার বদলে আমাদের বিরক্ত করতে শুরু করে। ওরা তাড়াতাড়ি কেসটা মিটিয়ে ফেলতে চাইছিল। ওরা সবাই চোরকে ধরবার বদলে আমাদেরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে। আমরা অনেক করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ওনারা আমাদের একটা কথাও শুনতে চাইছিলেন না। ওরাই আমাদের ক্রিমিনাল বানিয়েছিল। এই যন্ত্রণা কিছুদিনের মধ্যে সেরে যাবে, কিন্তু ওরা আমাদের চোর বানিয়ে দিল। এই যন্ত্রণা আমার সারা জীবন থেকে যাবে ভাই, সারা জীবন থেকে যাবে। অপরাধ আমরা করিনি, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। এই সরে দাঁড়া। আচ্ছা, তোমার নাম কি? ভাস্কর। ভাস্কর? তুমি জানো আমি বিহারের ছেলে। তোমার গা থেকে বিহারের গন্ধ বেরোচ্ছে। এই নাও দেবা, খাও। এসব আমি খাবো না। কেন? খিদে নেই আমার। এই দেখো, এইভাবে কেউ খাবার দেয় নাকি? হ্যাঁ, এটাকে জেল বলে। কি বস, তুমি খাবে না? বাবু এটা অন্য কাউকে দিয়ে দাও না, ও খাবে না বলছে। আমি অন্য কাউকে কেন দিতে যাব? আমারই কি খিদে পেয়েছে? বাবু খুব ভালো মানুষ দেবা, একবার কথা বলে দেখো, তোমারও ভালো লাগবে। আমাদের টাইম খারাপ চলছে তাই জেলে আছি আমরা। ওকে দেখে মনে হচ্ছে টাইম পাস করতে এখানে এসেছে। তুমি ওর থেকে একটু দূরেই থাকো। তুমি যাকে তাকে সন্দেহ করো। নমস্কার দাদা। বাবু, হ্যাঁ দেশলাই আছে এই নাকি? তো, এই নাও। বাবুর সাথে আমার জেলেই আলাপ। কেমন আছো তুমি দেবা? ঠিকই আছে। তুমি কেমন আছো চুন্নি? এই চলে যাচ্ছে। আমি বাইরে আর তোমরা দুজন জেলের ভেতরে। সিচুয়েশন সত্যি খুব খারাপ। উকিলের সাথে কথা হয়েছে? কি বলছে ও? কথা বলেছি আমি, কারোর কাছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই খুব সহজেই এই কেসটা থেকে আমরা বেঁচে যাব। কিন্তু আমাদের তিনজনের প্রোফাইল ওনারা ব্ল্যাক লিস্টেড করে দিয়েছেন। টেনশন করো না চুন্নি, আগে জেল থেকে বেরোই আমরা, তারপর ভাবা যাবে কি করব। ততক্ষণ যে করে হোক ম্যানেজ করো প্লিজ। এর নাম বাবু, ও জেলে আমাদের খুব সাহায্য করে। ও চুন্নি, আমাদের বন্ধু। নমস্কার ম্যাডাম। হাই। তারপর কদিন পর আমরা জেল থেকে বাইরে বেরিয়ে যাই। ওদেরকে মুম্বাই আমিই নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে ওটা তোমরাই। তোমরা যখন একবার জেল থেকে ছাড়া পেলে, তারপর বেরিয়ে তোমরা প্রতিশোধ নাওনি কেন? যেই লোকটার গাড়ি চুরি করেছিলে বলে তোমরা জেলে গেছিলে। আমরা গাড়ি জুয়েলারি শপ থেকে চুরি করেছিলাম, কিন্তু চাকরিটা গেছে তোমার আমাদের জন্য। যখন ওরা তোমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল তখন আমরা ওখানে কাছেই ছিলাম। এবার কি তুমি আমাদের থেকে প্রতিশোধ নেবে নাকি? ওরা এলো, গাড়ি চুরি করে চলে গেল। ওদেরকে আমরা কোথায় কোথায় খুঁজে বেড়াবো? এই শহরের প্রত্যেকটা গলিতে চোর আছে। হ্যাঁ হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু তোমরা হঠাৎ চুরি করা শুরু করলে কেন? যারা মদ খেতে শপে যায় না, তাদেরকে শুধু মাতাল বলে না, ওখান দিয়ে যারা যায় তাদেরও মাতাল বলা হয়।
চরিত্রের চোরের দাগ একবার লাগলে তবেই তুমি বুঝবে। আমার বোঝার আর কি বাকি আছে? ওখানেই তো কতবার খেলাম, খুব মেরেছে। প্রচুর মেরেছে। ওরা আমাকে খুব বাজেভাবে মেরেছে। আমি ওখানে 3 বছর চাকরি করেছি, তারপরেও আমার নাকে ঘুষি মেরেছে। করেছেন, ঠিক করেছেন, একদম একদম ঠিক করেছেন বস। এবার এসেছে লাইনে। এই তো ওয়েলকাম 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 ওয়েলকাম। আরে এবার আমরা ছোটখাটো গাড়ি না, বড় বড় গাড়িও চুরি করবো, দেখিয়ে Yes! দেবো। দেবা ওকে দেখো। এটা একদম ঠিক নাই কিন্তু, হ্যাঁ? ডাকো ওকে। আমি 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 দেখে নেবো। হ্যাঁ, আরে মানি কি হয়েছে তোমার? আরে ওঠো 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 আরে, ওঠো। কারকে এরকম ভাবে দেখছো কেন? তোমরা এই গাড়িটা অন্য কোথাও সরিয়ে দাও। এই গাড়িটা আমি যখনই দেখি আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। এই, দাদারও পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আরে আমি কত সততার সাথে দাদা, কাজ তোমার করতাম। মনে হয় তুমি গাড়ির জন্য মার খেয়েছো। গাড়ির ভেতরে যেটা ছিল তার জন্য। কিন্তু আমি তো জানি না এর ভিতরে কি ছিল। হ্যাঁ? বলো না, বলো না, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ? এখানে কি আছে? আরে বলো না, দূর। ট্যান্টাডা! 10 কোটি টাকা ওই গাড়ির ভেতরে ছিল। 10 কোটি টাকা এবার মাথায় ঢুকেছে। এবার আমি বুঝতে পেরেছি একটা গাড়ির জন্য একটা সৎ লোকের সাথে চা হলো। এই কি করছিস তুই? ওঠ না। এই, ওটা তোর গাড়ি ছিল নাকি? হ্যাঁ, বল না, ওটা কি তোর গাড়ি ছিল? মনে হচ্ছে ওর খুব নেশা হয়ে গেছে। এ রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বেচতো, আর তাই আমার বস ওকে তুলে এনে আমাদের অফিসের বড়বাবু বানিয়ে দিয়েছিল। ও গাড়ির ওনার নয় নাকি? ওনার না কাজ কলা। আসল ওনার কে আপনি জানেন? ওনার নাম হলো পান্ডিয়ান, মাদুরাইয়ের পান্ডিয়ান। আমি জানি না, আমাকে ছেড়ে দিন। ওই গাড়িটা যদি তোমার হতো তাহলে তুমি কি করতে? মালিক, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন। গাড়ি চুরি কি করে হলো? হ্যাঁ, হাত নিচে রাখো। ওর হাতটা নিচে রাখ। এই হাত রাখ। আমাকে ছেড়ে দিন, মালিক। এরকম অনেক গাড়ি ওনার কাছে আছে, জানেন তো? তোমাকে ওনার 10টা গাড়ি চুরি করতে হবে। অনেকগুলো গাড়ি আছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা মাদুরাই যাব, তাও আবার মানিকে সঙ্গে নিয়ে। দাদার কথাই নয়, মাদুরাই মানির জন্য যাচ্ছি, কারণ ও পান্ডিকে খুব ভালো করে চেনে, আর আমরা শুধু মানিকেই ভরসা করতে পারি, কারণ মানি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে। হে ভগবান, যদি আপনি আমাদের সঙ্গ দেন তাহলে আমরাই জিতবো। আপনার আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হয়। এখন তো মনিও আমাদের সঙ্গে চলে এসছে। এইবার তো আমরা শুধু জিতবো জিতবো জিতবো, তাই না? হ্যাঁ? পান্ডিয়ান এমন একজন মানুষ যে এই শহরে রাজত্ব করে। কেস ক্লোজ করা হোক বা কালো টাকাকে সাদা করা হোক, এই ধরনের যে কোনো কাজেই এই শহরে পান্ডিয়ানের জুরি মেলা ছিল ভার। যে সব অপরাধ অনায়াসে করে ফেলতে পারে। গাড়ি খুব ভালোবাসে ও, সমস্ত বিদেশি গাড়ি ওর কাছেই রয়েছে, আর গাড়ির জন্য পান্ডিয়ান সবকিছু করতে পারে, যা হয়তো কেউ কল্পনাও করতে পারে না। বস, ওই পান্ডিয়া কিন্তু আর আগের মতো নেই। আজকাল নাও, ও চা জিম নাও। যাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু তাও বেচারা বুড়ি কমাতে হ্যাঁ, পারছে এই না। নাও, চা খাও। চাটা গরম তো? কেন, গরম না হলে খাবে না নাকি? থ্যাংক ইউ।
শোনো মানি, আমরা তোমাকে চাকরি দিয়ে এখানে নিয়ে এলাম আর এখন তুমি আমাদের উপর ফরমাইশ করছো। কি দাদা এসব কি বলছো তুমি? তাছাড়া আর কি? ভাস্কর, আমার লয়্যালটি আমি শুধু আমার বসকেই দেখাবো। হ্যাঁ এই ছাড়ো তো, তুমি তো এটা বললেই না যে গাড়ির আসল মালিক তোমার বস না, পান্ডিয়ান। পান্ডিয়ানের কাছে 10টা গাড়ি আছে, সেটাও তুমি আমাদের বলনি। তোমরা আর আবার শুরু এখন করে দিলে। পান্ডিয়ানের সঙ্গে পরিচয় করানোর সমস্ত দায়িত্ব তোমার। আরে না 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 না, আমি এসব কিছু করিনি। আরে একটা আইডিয়া এসেছে। এই আমি না পাবজি স্পাই হয়ে যাই। আপনি কি বলেন বস? বাই, তুমি আমার রাইট হ্যান্ড মানি, বসো। মনির প্রমোশন হয়ে গেছে দেবা। নতুন একটা কন্ট্রাক্ট সাইন করাও, কারণ মানি আমাদের খুবই ভরসাযোগ্য। কোন মানির কথা বলছেন আপনারা? আমার নামও তো মানি, মানে আজ থেকে মনি আমাদের কোম্পানির নতুন পার্টনার। কনগ্রাচুলেশনস। আমি partner। না না, এসব পার্টনারশিপ লাগবে না আমার। পার্টনার না হতে চাও তাহলে বস হয়ে আরে যাও। না 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 না, এত বড় প্রমোশন চাই না আমার। এবার তো হ্যাঁ। তুমি treat দেবে, party, party, party। পার্টি দিচ্ছি কিন্তু পার্টনারশিপ তোমায় পার্টি দিতে হবে, আমরা পার্টনার তো। বসে পড়ো। এই পার্টনার আমাদের ঠকিয়েছে, চলো ডিল শেষ করি। একটু ধৈর্য ধরো বাবু। যখনই ভালো কাজ করো কিংবা খারাপ, সঠিক সময়ের অপেক্ষা করা উচিত। এখন আমরা ভালো কাজ করতে যাচ্ছি না খারাপ। বস, আপনি যদি এই দাড়িটা কেটে ফেললেন না, তাহলে আপনাকে আরো। মানে তুমি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ হ্যাঁ, বলুন না বস। যাও আর কি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। বুঝে গেছো তো? নমস্কার দাদা। নমস্কার নমস্কার। হ্যাঁ রাখো। আপনার সঙ্গে এগুলো কি? দেখা করতে এসেছিলাম। বস আমাকে পাঠিয়েছে। আপনার উপহার আমার খুব ভালো লাগলো। ইলেকশনের আর তো দেরি নেই, তাই বস আপনার সাথে দেখা করতে বললেন। হ্যাঁ, আসল কথা আসুন। এর মধ্যে 200 আছে, আপনাকে দিতে বলেছেন। 200 আছে? হ্যাঁ পুরো 200 এতে আছে? হ্যাঁ। যাও এগুলো ঢুকিয়ে রাখো। ঠিক আছে। আমি 2 দিনের মধ্যেই সাদা করে দেবো, ঠিক আছে তো? মে আই হেল্প ইউ স্যার? Yeah. I would rather we want the membership. আপাতত আমরা নতুন লোকেদের মেম্বারশিপ দেওয়া বন্ধ করে দিয়েছি। সরি ম্যাম। এটা আমার চেকবুক, আর এটা আমার কার্ড, আর এই হলো আমার পাসপোর্ট। সবকিছু অরিজিনাল ডকুমেন্টস। আসলে কি বলুন তো স্যার, এখানে রেফারেন্স ছাড়া মেম্বারশিপ পাওয়া যায় না। যদি তাই হয় তাহলে পুরো পেমেন্ট ক্যাশে করতে রাজি আছি। তাড়াতাড়ি মেম্বারশিপ নো দিন। স্যার, ইটস নট পসিবল। স্যার কি সমস্যা হয়েছে? আমি ক্লাবের মেম্বার হতে চাই, ম্যাডাম না বলছে আমায়। আমি তো এখানে আছি স্যার, ক্লাবের সমস্ত বিষয় আমি দেখি। আপনি এগুলো ভেতরে রাখুন। হেমা, ক্লায়েন্টের সাথে কথা বলার আগে একটু ভাবা উচিত। স্যার, আমার নাম খিরু, আমি কোয়েম্বাটুর থেকে এসেছি। আমি এখানে এনআরআই বেসিক্যালি, কয়েকদিনের জন্য মদুরাই এসেছি, আর আমি এই ক্লাবের মেম্বার হতে চাই। উনি আমায় না বলেছিলেন। কোনো সমস্যা নেই স্যার, আপনি ইমিডিয়েটলি জয়েন করুন, আমি বাকিটা দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা স্যার? দেবদূত স্যার। দেবদূত? সত্যি দর্শন পেয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। স্যার, এই ক্লাবে 1007 জন মেম্বার আছে। এখনো পর্যন্ত কেউ এত টাকা পে করেনি। ওরা মান্থলি টাকা দেয়, তাও লেট করে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ মিস্টার দেবদূত স্যার। ওই ল্যান্ড ডিলে কোনো রকম সমস্যা যেন আছে। না হয়, দেখে নিও। দাদা, পালানি এসছে আপনার সাথে দেখা করতে। কোথায়? ওখানে অপেক্ষা করছে। কি ব্যাপার রে? তুই আমাকে ধোঁকা দিচ্ছিস? তোকে ছাড়বো না কিন্তু আমি। আর স্যার, সবকিছু ঠিকঠাক চলছে তো? দেখো, তুমি শান্ত থাকো। হ্যাঁ বলো। আমি এখানে কতবার এসেছি তোমার সঙ্গে দেখা করতে। তোমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব বাকি নেই? তুমি রেসপন্স করো না কেন? তোমার বাবা মরবার সময় অনেক ধার বাকি রেখে গেছে। আমার ভেতর এখনো মনুষ্যত্ব আছে, তাই আজ পর্যন্ত সেগুলোই চুকিয়ে যাচ্ছি।
দেখো আমার এখনো অনেক কাজ আছে, পরে কথা বলা যাবে। এখানে এলেই তুমি আমাকে একই কথা বলো, তোমার মতন মানুষকে মেরে ফেলা উচিত। এখন এও আমায় হুমকি দিচ্ছে। যাও খেয়ে নাও আর বিশ্রাম করো, পরে তোমাকে ফোন করব। যাও। ছি, কি দাদা, আজকাল তো দেখছি এরও মুখ চলছে। একেও মেরে ফেলি, টেনশন নিচ্ছ কেন? মেরে ফেলে কে? এই দাদা, ওর কোনো ব্যবস্থা করেন না কেন? আরে এ আমার কি ক্ষতি করবে? একদম বাচ্চা। কিন্তু যেদিন আমার মনে হবে পিঁপড়েটা কামড়াচ্ছে, সেদিন টিপে দেব না হয়। বুঝতে পারলে? ব্লাইন্ড। 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 কালার্স। Congratulations! Oh. Give it up. You win. Yvonne, please call your money. দেবদূত স্যার। আসছি। তারপর স্যার, কেমন চলছে সব? সব ঠিকঠাক আছে স্যার। ম্যাডাম কোথায় রয়েছেন? ফোনে কথা বলছে বোধহয় বাইরে। সাবধানে স্যার, আপনি কিন্তু লোকসানে চলছেন। মানি স্যার, মানি। আমি হারি না স্যার। না হারলে এটা কি দেখছি? দেবদূত স্যার, আমি জানি আপনার মাথায় কি চলছে। টাকা পয়সা নিয়ে অহংকার করি না আমি। হারের যন্ত্রণা ততক্ষণ হয় না যতক্ষণ আপনি জানেন আপনি জিততে পারেন। স্যার, আমি আপনাকে পুরোপুরি বুঝতে না পারলেও একটু একটু বুঝতে পারছি। আপনার চোখ ম্যাগনেটের মতো, আর কথার মধ্যে কনফিডেন্স আছে। আর এটা দেখেই বুঝেছি আপনি অর্ডিনারি নন। বাকি সবার মতো খুব অর্ডিনারি আমি। আপনি এত বড় ক্লাবের একটা ওনার, আপনার কাছে সব ক্লায়েন্ট একই রকম, কিন্তু তা সত্ত্বেও আপনি এত বিনম্র, এত শান্ত, এটাই আপনার গ্রেটনেস স্যার। কি বলছি? ঠিক আছে স্যার, এই কথাগুলো ড্রিঙ্কের সাথে বলি, চলুন। হ্যাঁ অবশ্যই চলুন। গাইজ এনজয়। একটা কথা বলবো দেব স্যার, হ্যাঁ। আপনার কাছে এত দামি দামি গাড়ি আছে, কার্স, ক্লাব, মজার জীবন আপনার। আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। এতক্ষণ পর্যন্ত আমি মিথ্যে বলছিলাম। এ আপনি কি বলছেন স্যার? আপনার মতো মহান ব্যক্তি মিথ্যে বলতে পারে নাকি? মিথ্যে, মিথ্যে, মিথ্যে। এবার আমাকে সত্যি কথা বলতে দিন স্যার। এ আপনি কি বলছেন স্যার? এই ক্লাবের আর এই বারের আমি ওনার নই স্যার। আমার কাকা এই ক্লাবের ওনার আর এই বারের ওনার। হে ভগবান, এসব যেন প্লিজ মিথ্যে হয়। আমি জানি না স্যার, আমার এই সমস্ত পাপ ভগবান ক্ষমা করবে কিনা। কোনো ব্যাপার না, উনি সবাইকেই ক্ষমা করে দেন। একটা কথা বলুন তো, এই যে এত সব দামি দামি গাড়ি, মনে হচ্ছে পান্ডিয়ান্সের গাড়ি খুব ভালোবাসেন। শুধু কার নয় স্যার, 407 আরো বড় বড় সব ভেহিকেল। ওর কাছে এর থেকেও আরো বড় গাড়ি আছে স্যার। বড় বড় গাড়ি? হ্যাঁ। সেগুলো আবার কি রকম গাড়ি? আমি কি ওগুলো নিয়ে টেস্ট ড্রাইভ করতে পারি? আমি আপনাকে দেখাবো। স্যার, এই গাড়িটা আমার আঙ্কেলের লাকি গাড়ি ছিল। এই গাড়িটা কেনার পরেই আমার আঙ্কেল এই ক্লাব আর বারটাকে কিনেছিল, আর সেই জন্যই ও এই গাড়িটাকে লুকিয়ে রেখেছে। ও এখনো ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো ওর ভেতরে বসেই সাইন করে। শুধু ওই একমাত্র গাড়িটা চালায় স্যার। ও গাড়িটাকে আর কাউকে টাচ করতে দেয় না, শুধু আমাকে ছাড়া। এই গাড়িটা ওনার জন্য এত লাকি?
এটা সেই জায়গা যেখানে 10টা গাড়ি পার্ক করা আছে। চুন্নি, তোমাকে সবকটা ক্যামেরা হ্যাক করতে হবে। ও প্রথমে জন্মদিনের কেক কাটবে, তারপরে পার্টির মধ্যে হুল্লোড় করতে ব্যস্ত হয়ে যাবে। আমি সেই সুযোগে 10টা গাড়ির ইলেকট্রনিক বক্স আনলক করে দেবো, আর যেই আনলক হবে আমি তোমাদের ইনফর্ম করে দেবো। তোমরা তখনই পার্কিং লটে চলে আসবে, তারপর আমরা পার্টিতে ঢুকে যাব। আর তারপর বাবু আর ভাস্কর পান্ডিয়ানের লোকজনের সঙ্গে মিশে যাবে। এই ইন্ডিকেটর মেশিনটা সঙ্গেই রাখবে, আর প্রত্যেকে আলাদা আলাদা গাড়িতে উঠে পড়বে। আর যখন পার্টিতে সবাই নেশা করে মাতাল হয়ে যাবে, তারপরে আমাদের কাজ শুরু হবে। আর আমার কাজ কি? মানে তুমি তোমার আইপ্যাডে গেম খেলতে থাকবে, ঠিক আছে? বলো দেবা। হ্যালো দাদা, প্ল্যান হয়ে গেছে। আপনি আপনার লোকেদের পার্টিতে পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি লোকজন পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সাবধানে। পান্ডিয়ান কিন্তু মোটেও সুবিধার লোক সব না। আমি সামলে নেবো। গত রাতে হাইওয়েতে এমপির মেয়ে প্রিয়ার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট প্লেসে ওই গাড়িতে ওনার বডি পাওয়া যায়নি। তিনি বেঁচে আছেন না মারা গেছেন সেটা বলা এই শোনো। খুবই কঠিন হয়ে পড়েছে। পুলিশ এই ওনাকে গিয়ে কেসের ডেকে নিয়ে এসো। তদন্ত শুরু করে দিয়েছে। ঠিক আছে স্যার। যে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি কোল্ড ব্লাডেড মার্ডার। এই কেস সম্বন্ধিত আরো অনেক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেল দেখতে থাকুন। স্যার, প্রিয়া রেড্ডির কেসের কোনো ডিটেল পেলে তুমি? স্যার আমরা ওটাই খোঁজ করছি। ওই গাড়িতে ওর বডি পাওয়া যায়নি। কে চালাচ্ছিল ওই গাড়িটা? ওই মেয়েটা কি আদৌ বেঁচে আছে? আর তুমি আমাকে এটা বলতে চাইছো যে তোমরা নাকি চেষ্টা করছো? এটা এমপির ডটারের কেস, সেন্টার থেকে অফিসার আসছে এটার জন্য। যখন ওরা এনকোয়ারি করবে না, তখন তুমি এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এখন যাও। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এসিপি সুভাষ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। হ্যালো, প্লিজ সিট ডাউন। হ্যাঁ শোনো, এক কাপ কফি নিয়ে এসো। ওকে স্যার। 1 মিনিট। হ্যাঁ স্যার। কফি নয়, গ্রিন টি। ওকে স্যার। থ্যাংক ইউ। প্রিয়া রেড্ডির কেসটা আমি হ্যান্ডেল করব। আই নিড ইউর সাপোর্ট স্যার। শিওর। স্যার, গ্রিন টি স্যার। থ্যাংক ইউ স্যার। অ্যাক্সিডেন্টের প্লেসটা আমি একবার দেখতে চাই। কালি, তুমি স্যারের সঙ্গে যাও। যতক্ষণ না কেস সলভ হচ্ছে ততক্ষণ এনার সঙ্গে Okay, sir. থাকবে। ওনার যা হেল্প লাগবে তুমি হেল্প প্রোভাইড করো। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কালিং, লেটস গো। ইয়েস স্যার। কালিং, স্যার, অ্যাক্সিডেন্টটা কোন গাড়িতে হয়েছিল? হিউন্ডাই অ্যাকসেন্ট স্যার, কোন মডেল? 2015 স্যার।
হেডলাইট গুলো তাহলে পুরনো কি করে? জানি না স্যার। নিউ কার, ওল্ড ক্লাস। স্যার আমার অর্ডার না নিয়ে এখানে কেউ কিছু Okay, করবে sir. না। ওকে, খেয়াল রেখো। কালিং, স্যার, অ্যাক্সিডেন্ট কোন টাইমে হয়েছিল? রাতে 11টা থেকে 12টার মধ্যে স্যার। অ্যাক্সিডেন্ট রিপোর্ট ওটা রেডি স্যার। কোথায় গেলে পাবো? কমিশনারের অফিসে স্যার। আরে ইয়েস স্যার। কমিশনার অফিসে গিয়ে ফাইলটা নিয়ে এসো। ওকে স্যার। এখানে কোনো চেকপোস্ট এখান আছে? থেকে 2 কিলোমিটার দূরে। নমস্কার দাদা। কি করছো কি? তোমরা খুঁজে পেয়েছো কি না? আমরা চেষ্টা করছি দাদা। আরে এতজন লোক মিলে কিচ্ছু করতে পারছো না, কি লাভ? ফুটেজ পাওয়া গেছে? পেয়ে গেছি স্যার। কাম। হ্যালো, এখানে একটা নতুন অফিসার জয়েন করেছে প্রিয়ারের কেসটা ইনভেস্টিগেট করার জন্য। দেখো, তুমি যা কিছু জানতে পারবে আমাকে সঙ্গে সঙ্গে সবকিছু বলবে। তোমাকে আমি কিন্তু মুখ দেখে টাকা দিই না। কালিং, কার সাথে কথা বলছো? তাড়াতাড়ি এসো। স্যার স্যার আসছি স্যার। একটু ফরওয়ার্ড করো, ফরওয়ার্ড। এই দাঁড়াও, ওই মনিটরটা পজ করো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ইনি কোন রুমটায় ছিলেন? আচ্ছা, কালিং, স্যার প্রিয়া সম্পর্কিত সমস্ত ডিটেলস কালেক্ট করো, ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ। ঠিক আছে স্যার। কালিং, স্যার তুমি এই ক্লাবটাতে গেছো কোনোদিন? না স্যার, কখনো না। এই ক্লাবটার সমস্ত ডিটেলস জোগাড় করো, ওকে স্যার। আর কালকে এই ক্লাবের ওনারের সাথে মিটিং অ্যারেঞ্জ করো। ওকে স্যার। বলো। দাদা, আপনি যে ছবি পাঠিয়ে এনকোয়ারি করতে বলেছিলেন সেটা প্রিয়ার কেসেও ইনভলভড। আমরা প্রিয়ার রুম থেকে আপনার ক্লাবের ভিজিটিং কার্ড পেয়েছি। তার জন্য কাল এসিপি এনকোয়ারি করতে আসছে। ঠিক আছে। মনি ভাই, আরে ও মনি ভাই, আরে ভাস্কর, এ তো উঠবেও না। বস, বস, আপনার থেকে আমার একটা কথা জানার ছিল বস। কি হয়েছে মানে? আপনারা সবাই এত বড় একটা চুরি করলেন অথচ আপনাদের কোনো টেনশন নেই, এটা কিভাবে বস? কেন মানে, তোমার ভয় করছে নাকি? ভয় লাগছে? সেদিন থেকে আমি তো এই গাড়ি চুরি করার দুঃস্বপ্ন দেখছি সারা রাত। তোমার ভয় পাওয়া স্বাভাবিক, কারণ তোমাকে ছাড়া তো আমরা চুরি করতে পারতাম না। কিন্তু আমি কি করেছি? আমি তো আপনাদের সাথে গাড়ি নিয়ে গেছি আর শুধু ফিরে এসেছি। আমি এই কেসে কিভাবে ইম্পর্টেন্ট হয়ে গেলাম বস, বলুন না।
তোমার কি মনে হয় তুমি এই গেমটাতে নেই? হ্যাঁ নেই তো, আমি তো ভিতরে গেলাম আর গাড়িতে বসে সারাক্ষণ গেমই খেলে গেলাম, আমি তো কিছু করিনি, তাই না? ভিডিও গেম? আরেকবার ভেবে দেখো তো। হ্যাঁ? ইয়ে, ইয়ে, সব কটা গাড়ি বাইরে বেরিয়ে গেছে, সব গাড়ি আউট। তুমি যখন গেমটা জিতছিলে তখন তুমি চিৎকার করে আউট আউট বলছিলে, তাই না? ও ও ও, সব কটা গাড়ি পিছন থেকে বেরিয়ে গেল। কিছু বুঝতে পারলে মানে? আরে আরে চা না, খেলার মাঝে খালি ডিস্টার্ব করে। গেম ওভার? বস, ওই চুরির সাথে এর কি সম্পর্ক? চুপ করো তো মনি, তুমি সবকিছু করেছো আর এখন কিচ্ছু জানো না বলে বলছেন, নাটক ম্যাডাম? করছো। আমাকে তো জেনে শুনে এই চুরি থেকে আপনারা দূরে রেখেছিলেন, অথচ আপনারা আমাকেই ব্যবহার করলেন, এটা ঠিক নয়। এই দাদা, ওই যে চোরটাকে ধরতে বলেছিলাম, কি খবর? আমাদের লোক খুঁজছে, ধরে ফেলবে ডেকে আনো। এই ডেকে আনো ওকে। ছি। হ্যালো, হাই বার্থডে বেবি, কেমন আছো তুমি? পার্টি কেমন হলো তোমার? এই 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 কে তুই? তুমি আমার ব্যাপারে জানতে চাইছো, তাই না? কিছু বুঝতে পারলে? তুই আমার জিনিস চুরি করে যদি পাতালেও লুকিয়ে থাকিস না, আমি তোকে খুঁজে বার করে মারবো। হুম। তুই জানিস না যে তুই কার গাড়ি চুরি করেছিস? যেদিন তোকে আমি পাবো না। আরে রাগ কন্ট্রোল করো। কি জন্য তুমি এত রেগে যাচ্ছ? গাড়ির জন্য না ডকুমেন্টগুলোর জন্য যেগুলো গাড়ির ভেতর লুকানো ছিল? কোনটা? কি হলো, চুপ করে গেলে কেন? বল তুই কি চাস? বেশি কিছু চাই না, শুধু 100 কোটি দিয়ে দাও ক্যাশে, তাও আবার নতুন কারেন্সি। তারপর তোমার গাড়ি ডকুমেন্টস সব ফিরিয়ে দেবো। আর যদি না দিস তাহলে ফল কিন্তু খুব খারাপ হবে। অত টাকা আমি তোকে দিতে পারবো না। টাকা দিতে পারবে না, এটা হতেই পারে না। তোমার সব কারচুপি আমার জানা হয়ে গেছে। আরো একটা কথা, তুমি যাদের পাঠিয়েছিলে প্রিয়াকে মারার জন্য, তারও প্রমাণ আছে আমার কাছে। এবার তুমি নিজেই ভেবে দেখো, টাকা দেবে নাকি দেবে না? দেবে নাকি না? ডিল নাকি নো ডিল? ঠিক আছে, তোকে আমি ভরসা করব কিভাবে? বেবি বেবি বেবি, যদি তুমি ভরসা না করতে তাহলে কি আর ফোন করতে বলো? বল আমি কিভাবে টাকা পাঠাবো? সরি বেবি, এখনো ডিসাইড করিনি। আগে সিদ্ধান্ত নিই, তারপর জানিয়ে দেবো। আপাতত তুমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে রাখো, তোমাকে আবার ফোন করবো। দাদা, আমরা যাকে খুঁজছিলাম না সেই গাড়ির ড্রাইভারকে দেখতে পেয়েছি। সত্যি? কোথায় দেখেছিস তুই? দাদা, আমার সামনেই আছে। ওকে ছাড়বি না, আমি এক্ষুনি যাচ্ছি। এই চল সব। আচ্ছা, কিছু নেওয়া বাকি রইল না তো? নমস্কার স্যার। ওই চেকটা ক্লিয়ার হয়ে গেছে তো? আসুন না স্যার, আসুন। আসুন স্যার, বসুন। আপনি আমাদের ক্লাবে এসেছেন, কি সৌভাগ্য আমাদের। কোনো প্রবলেম? আপনি কোনোদিন এনাকে দেখেছেন কি? প্রতিদিন কত লোকজন আসে এই ক্লাবে, সবাইকে তো মনে রাখা সম্ভব নয় স্যার। শুধু দেখেছেন কিনা জিজ্ঞেস করেছি, এত টেনশন কিসের? না 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 না, কোনো টেনশন নয় স্যার। কিন্তু ব্যাপারটা কি স্যার? আসলে আমি এই ক্লাবের সিসিটিভি ফুটেজগুলো দেখতে চাই। হ্যাঁ, কেন নয়, কালই আপনাকে সিসিটিভি ফুটেজ আমার স্টাফদের দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেব। কালকে পাঠাবেন? নো প্রবলেম, আমি অপেক্ষা করছি। হ্যাঁ। ওটা আমার এক্ষুনি চাই। সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি স্যার। ঠিক আছে, যাওয়া যাক। হাই বেবি, হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, এসব কি চলছে দেবা? সবকিছু তো ঠিকই আছে। টেনশন বাড়িও না তো। তুমি পান্ডিয়ানকে কেন ফোন করেছিলে? আমি পান্ডিয়ানকে ফোন করেছিলাম তার কারণ তুমি পান্ডানকে ফোন করেছিলে? জিজ্ঞেস করে ভাস্কর। আরে অলরেডি এত টেনশন রয়েছে, আরো টেনশন বানানোর দরকার কি ছিল? সবজির রেট তো দেখছি এখানে অনেক বেশি, গ্রামে তো এখন অনেক সস্তায় পাওয়া যায়। কি ব্যাপার, এরম ভাবে তাকিয়ে আছেন কেন? আচ্ছা ম্যাডাম, আর কি কি বাকি আছে আনা বলুন তো। গেট আউট। হ্যাঁ? আরে আমি জিজ্ঞেস করলাম আপনি কি কি খেতে ভালোবাসেন, রান্না করতে তো আর বলিনি রে বাবা। অদ্ভুত ব্যাপার। এই ভাস্কর, আচ্ছা এও মুখে তালা দিয়েছে। আচ্ছা শোনো তো, ও এবার বুঝেছি, আমার রান্নার উপর আপনাদের ভরসা নেই, তাই তো? আপনারা ভাবছেন যে আমি রান্না করতে পারি না, আমার যোগ্যতার উপর আপনাদের সন্দেহ আছে। রান্না করে দেখাচ্ছি আপনাদের, চেটে চেটে আঙুলও খেয়ে ফেলতে হবে।
তুমি 100 কোটি টাকা ডিমান্ড করেছো আর প্রিয়ার ব্যাপারে ওকে সব বলে দিয়েছো। বলো দেব, তোমার আর প্রিয়ার মধ্যে কি সম্পর্ক আছে? বস, যবে থেকে তুমি এখানে এসেছো বদলে গেছো। হ্যাঁ দেবা, তুমি কিন্তু আর আগের মতো নেই। আমার মনে হচ্ছে তুমি ভুল পথে এগোচ্ছ। আমাকে সন্দেহ করা ছাড়া অন্য কোনো কাজ আছে? আমরা পান্ডিয়ানের গাড়ি ক্লাব থেকে চুরি করার জন্যই মাদুরাই এসেছিলাম, কিন্তু এখানে এসে যা দেখলাম তা একদম অন্য। অন্য ছিল? একদিন যখন আমি দেবদূতের সাথে কথা বলছিলাম, তখন আমি একটা জিনিস জানতে পারলাম যা আমি কল্পনাও করতে পারিনি। যখন আমি ওখানে গেলাম, তখন সেই রোলস রয়েস গাড়িটা দেখতে পেলাম। গাড়িটা চেক করার জন্য আমি ভিতরে গিয়ে বসলাম আর ডকুমেন্ট খোঁজার চেষ্টা করছিলাম। তখন আমি দেখতে পেলাম কিছু ডকুমেন্টস। যে গাড়িটা আমাদের থেকে চুরি করা হয়েছিল, সেখান থেকে আমি প্রিয়ার ব্যাপারে জানতে পারি। দেবদূত মাতাল অবস্থায় ছিল, তাই ও জানতে পারেনি আমি ডকুমেন্টস চুরি করেছি। কারা আসছে দেবা? হ্যাঁ, চুন্নি ভিতরে যাও, তোমরা ভিতরে যাও। কি হলো? গন্ধ পেয়ে পাগলের মতো দৌড়ে এসেছো তো? যাও যাও, গিয়ে অপেক্ষা করো, এখনো খাবার তৈরি হয়নি। আরে বললাম না, আরেকটু অপেক্ষা করতে হবে। আমি জানি ওরা এখানেই লুকিয়ে আছে। এক্ষুনি ওদের বাইরে বার করে আনো, চলো। বাহ, কোনো কথা হবে না। এদিকে আয়। না, এদিকে আয়। একেবারে গরম গরম খাবার তৈরি। কি করলে? কি তুমি আমার পুরো পুরো খাবারটা এইভাবে ছুঁড়ে ফেলে দিলে? এই, ভেতরে যাও, পাগলের মতো কথা বলো না, গিয়ে আবার রান্না করে যাও। আরে বাবা রে, কি ঝাল রে বাবা, পাগল কোথাকার। ছি! আরে চলো এখান থেকে পালাও। আরে চলো চলো চলো, আরে চলো। বস, 10টা গাড়ি চুরি করবো বলেছিলাম, ওই গাড়ির ব্যাপারে কেন ভাবছো না তুমি? ভাবতে পারতাম হয়তো, কিন্তু জীবন আর গাড়ির মধ্যে যে কোনো একটাকেই বেছে নিতে হতো, আর আমি জীবনটাকে বেছে নিয়েছি। জীবন? কার জীবন? প্রিয়া। হ্যাঁ, এসব কি হচ্ছে বস? ক্লাবের মধ্যে ওই গাড়িটা দেখার পর আমার ডাউট হয়েছিল, ওই গাড়িটা পান্ডিয়ান চুরি করেছিল নাকি কেউ বিক্রি করেছিল। এটা জানার জন্য আমি প্রিয়ার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিলাম। প্রিয়া, লিসেন টু মি, আই ওয়ান্ট টু টক টু ইউ। প্লিজ লিসেন টু মি, আই ওয়ান্ট টু টক টু ইউ। কি কথা বলার আছে? আমি পান্ডিয়ানের ব্যাপারে কথা বলতে চাই। পান্ডিয়ান আমার বাবার কাছে কাজ করত। বাবার মৃত্যুর পরে পুরো প্রপার্টিটা ওর নামে চলে যায়।
আমি বিদেশে পড়াশোনা করছিলাম। যদি আমি কোনো এভিডেন্স পেয়ে যাই না, তাহলে আমি ওর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব। এই এভিডেন্সগুলো যথেষ্ট? আমি পান্ডিয়ানের জন্মদিনের দিনই গাড়ি চুরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি প্রিয়াকে ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করে পান্ডিয়ানের টেনশন আরো বাড়িয়ে দিয়েছিলাম। আমি প্রিয়াকে বলেছিলাম ও যেন গিয়ে পান্ডিয়ানকে পুলিশে কমপ্লেন করার হুমকি দেয়। আমি রোলস রয়েস চুরি করার কথা ভাবছিলাম, কিন্তু দেবদূত পথে কাটা হয়ে দাঁড়ায়। আরে দাদা, তুমি এখানে বাইরে দাঁড়িয়ে আছো আর ভেতরে বড় প্রোগ্রাম হচ্ছে একটা। আমি একটা ইম্পর্টেন্ট কলের জন্য ওয়েট করছিলাম, তাই বাইরে এসেছি। আচ্ছা, ব্যাপার কি বলুন তো? ওনাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন উনি। আরে দাদা, ওকে তো মার্ডার করা হবে। এ আপনি কি বলছেন? আরে দাদা, তুমি কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ভেতরে চলে আসো। হ্যাঁ, আমি আসছি। হ্যালো প্রিয়া, কোথায় তুমি? আমি জাস্ট ক্লাবটা ক্রস করেছি, হাইওয়েতে উঠবো এবার। মন দিয়ে আমার কথা শোনো। আচ্ছা, এই সবকিছুর পিছনে পান্ডিয়ান আছে? এখন আর কার অপেক্ষা করছো? ওকে এবার শেষ করে দেওয়া যাক। আমরা ওকে শেষ করব না, ওর সাথে গেম খেলবো, ঠিক তেমন গেম যেটাও পছন্দ করে। কিন্তু তার আগে এই জায়গাটা আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, কারণ এখানে থাকা আর সেফ নয়। আচ্ছা, আমাদের কাছে তো টাকা আছে, আমরা কোনো 5 স্টার 3 স্টার কিংবা কোনো লজে গিয়ে তো উঠতে পারতাম, কিন্তু এসব কি হচ্ছে? আরে মানে এরকম গ্যারেজের মধ্যে থাকার ফিলিং আর কোথাও পাবে না। আরে চলো 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 চলো, জমিয়ে কাজ করি আমরা, চলো। এরকম জায়গায় আমার দ্বারা কোনো কাজ হবে না। তোমাদের দ্বারা তো কিছুই হয় না। পারিনি দাদা। এ পান্ডিয়া, মনে হচ্ছে ভয় পেয়ে তুই একটু বেশি মাল খেয়ে ফেলেছিস। কত ভদ্রভাবে তোর সাথে কথা বলে ডিল ফাইনাল করলাম, কিন্তু তুই তোর লোকজন পাঠিয়ে আমাকে মারার চেষ্টা করলি। এবার আমি তোকে বলবো ডিল কি করে করতে হয়। আগের বার শুধুমাত্র 100 কোটি চেয়েছিলাম, কিন্তু তুই যে ভুলটা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। এবার তোকে 200 কোটি দিতে হবে। বলে 200 কোটি? এই তুই ভুলের পর ভুল করছিস। এ পান্ডিয়া, তোর মতো লোকের সাথে এরকমই করতে হয়। দেখ, তুই আমাকে না চিনে কিন্তু শত্রুতা করছিস। পান্ডিয়ান, আমি তোর ব্যাপারে সবকিছু জানি রে, কিন্তু তুই জানিস না যে আমরা কে। এবার আমি তোকে সেটা বলবো যেটা তুইও জানিস না। তোর মনে আছে চেন্নাই একটা জুয়েলারি শপ থেকে তোর একটা গাড়ি 10 কোটি টাকার সাথে চুরি হয়ে গেছিল? মনে পড়েছে তোর? আমরা সেই চোর। এই কে তুই? কে তুই? একটা কথা আর কতবার বলবি বলতো তুই? আগে ক্যাশ রেডি কর। আর তুই আমার ব্যাপারে জানতে চাইছিস, তাই না? সময় হলে ঠিক জানতে পারবি। আর যদি এবার চালাকি করার চেষ্টা করিস, তাহলে তোর এমন অবস্থা করবো যে সারা জীবন মনে রাখবি। দেখ, তোকে আমি 200 কোটি টাকা দিয়ে দেব, কিন্তু তুই কাপুরুষের মতো কাজ করা বন্ধ কর। সাহস থাকলে সামনে আয়। পান্ডিয়ান, আমি কোনো কাপুরুষ নই রে। আমি সোজা তোর বুকে আঘাত করেছি, আর যে বুকে আঘাত করে সে কাপুরুষ নয়, পুরুষ হয়। যদি তুই পুরুষ হোস, তাহলে আমার সামনে বসে কথা বল। আমি আনন্দে তোকে 200 কোটি টাকা দিয়ে কি দেব। ব্যাপার বলতে পান্ডিয়ান? আমাকে মারার জন্য খুব উত্তেজিত হয়ে উঠেছিস। তুই না আসতে পারিস, স্বীকার করে নে তুই কাপুরুষ। তোর এই ছটফটানি আমার বেশ ভালো লাগছে। এই 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 কিন্তু তুই বল না আমি কি করি? তোর মতন জঘন্য লোকজন যে অন্যের অধিকার ছিনিয়ে নেয়, তার সাথে আমি আর কি করতে পারি? তোর গাড়ি চুরি করতে বেশ ভালো লাগে, তাই না? আর চোরের থেকে চুরি করার মজাটাই আলাদা রে। বেঁচে আছে শুধু তুই আর তোর রানী। তোর বার্থডের দিন সেই রানীকেও আমি চুরি করে নেবো। শাবাশ, আয় তুই, আয় 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 আয়, আমি ওয়েট করছি। আমি আসছি রে পান্ডিয়ান। 3 দিনের মধ্যে আমি তোর মহল থেকে তোর কুইনকে চুরি করতে আসছি। আর 200 কোটি টাকার প্রত্যেকটা নোট গুনে গুনে আমার জন্য সাজিয়ে রাখিস তুই। কি ব্যাপার মানে? আপনি 200 কোটি টাকা নিন আর কুইনকে আমাকে ঘুমের থেকে কখনো তুলবেন না। আজ অব্দি আমার মা আমাকে কখনো ঘুমের থেকে তোলেননি। আপনার সাহস হয় কোত্থেকে? তুমি কি ছোট বাচ্চা নাকি যে ঘুমন্ত অবস্থায় তোমাকে তুলতে পারবো না? তোমার পিছু নিয়ে ওরা এখানে এসেছিল। আরে সেটা আমি জানতাম নাকি? এরা সবাই জেদ করলো যে ভালো খাবার খাবে, তাই আমি বাজারে গেলাম টাটকা সবজি নিয়ে আসতে। এতে আমার কি দোষ? দোষ তো ওদের। ওদের কিছু বলতে পারছেন না? আই এম ভেরি সরি দাদা।
হ্যালো, কোথায়? কনফার্ম? ওকে, কালিং স্যার, কম, লেটস গো। দাদা, ওকে বলেছিলাম না এ সেই কার মেকানিক। হ্যালো মিস্টার পান্ডিয়ান, হাউ আর ইউ? ইনি পান্ডিয়ান স্যারই তো? তুমি কারের ব্যাপারে জানো? ফিয়ার থেকে ফারারি সব কার সম্পর্কে জানি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার? তুমি কি এই গাড়িটার ব্যাপারে জানো? ওহ, এটা তো রোলস রয়েলস গোস্ট 2015 মডেল সিরিজ 1। আপনারা এটা জিজ্ঞেস করার জন্য ডেকেছিলেন। ওকে বাই স্যার। দাদা তোকে যেতে বলেনি। দরজাটা খুলে দেখা। চাবিটা দিন। এই যদি চাবি থাকতো তাহলে তোমাকে ডেকেছি কেন? তাহলে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবো নাকি? আচ্ছা, আপনারা চাবি ছাড়া খুলতে চান? অনেক হাত বুলিয়েছো, এবার দরজাটা তো খোলো। এই চুপ করে থাকো। একটু দূরে দাঁড়াও তো। কেন? আমি দেখতে পারি না? কত দূর পড়েছো? 5 পর্যন্ত পড়েছি। আচ্ছা ঠিক আছে, দেখো। দাদা, দরজা তো খুলে গেছে। স্যার, এ তো বেশ ভালো মেকানিক দেখছি। স্যার, আপনি যেমনটা চাইছিলেন কার ওপেন করে দিয়েছি। এর সার্ভিস চার্জ এর ট্যাক্সের সঙ্গে দিতে হবে 3750। দিয়ে দিন, চলে যাচ্ছি। চাবি ছাড়া তুমি দরজা খুলে ফেললে। তুমি কি চোর? স্যার, আমি ইঞ্জিনিয়ার, চোর না। এমনিতে আমি ভালো পরিবারের ছেলে। যদি তুমি গাড়িটা চুরি করতে পারো 10 কোটি টাকা দেবো। 10 কোটি? প্রমিস? প্রমিস। মাদার প্রমিস? কখন চুরি করবো আমি? তুমি তো সৎ লোক, তাই না? টাকা যে কোনো সময় সবার সততায় কেড়ে নিতে পারে। যেমন এই লোকটা আপনাকে খুন করতে পারে। আরে এমনি মজা করছি। তোমাকে এখনই এটা চুরি করতে হবে। ওকে, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন চোখ বন্ধ করে নিন, আমি চুরি করছি। এই একটু এদিকে এসো। ইয়েস। আপনি আমাকে মারলেন কেন? দেখো, একটা চোর যেভাবে চুরি করে সেইভাবে চুরি করতে হবে। 10 কোটি টাকা এমনি দিয়ে দেবো নাকি? হ্যাঁ, চুরি করিনি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। এখান থেকে সবাইকে বাইরে যেতে বলো। চলো চলো, বেরো এখান থেকে। আরে স্যার, 6 কোটির গাড়ির বদলে 10 কোটি টাকা। তোমার মুখটা না একদম। তোমরা আমাকে ছেড়ে দিচ্ছ, আমি যদি পালিয়ে যাই তাহলে? বেশি দূর পালিয়ে যেতে পারবে না। মানে? পালানোর জন্য পাটাই থাকবে না। দুজন বাইরে অলরেডি দাঁড়িয়ে আছে। এখানকার আয়োজন তো বেশ ভালোই দেখছি। ওকে, অল দ্য বেস্ট। এই যাও। ওকে, বাই। আচ্ছা 15 মিনিট দেবেন, ওয়ার্ম আপ করব। আচ্ছা ঠিক আছে। এই, ওকে কেউ গাড়ির কাছে যেতে দিবি না। যদিও যেতে চায় তাহলে ওকে ধরে নিবি, বুঝতে পেরেছিস? এই, ওই এসেছে বোঝা, ধর। কে পাঠিয়েছে তোমায়? দাদা, দরজা ভাঙার জন্য আমাকে 150 টাকা দিয়েছে। হ্যালো স্যার, আপনার লোকেদেরকে বলুন গেটটা ছাড়তে, আমি আমার কার বার করব। কেমন দিলাম? তুমি তো দারুণ ছেলে। আমার ট্যালেন্ট কেমন লাগলো স্যার? স্যার, একটা কথা সবসময় মনে রাখবেন, 30টা বোকা লোক রাখার থেকে আমার মতো একটা ট্যালেন্টেড লোককে রাখুন আপনার কাছে। এই, তুই কিন্তু অনেক বেশি কথা বলছিস। ছি, বুদ্ধি নেই, আবার কথা বলতে চাস। মুখ বন্ধ। ছোট, স্যার, একজন লোক আমাকে চ্যালেঞ্জ করেছে এই গাড়িটা নিয়ে যাবে। একটা লোক এত ভারী গাড়িটা কি করে তুলে নিয়ে যাবে স্যার? ও আচ্ছা, চুরি করে নিয়ে যাবে। ওকে ওকে। শোন ছোট, যাই হোক না কেন এই গাড়িটা আমাকে বাঁচাতে হবে। তুমি কোনো আমাকে আইডিয়া দিতে পারবে? তার জন্য আমি তোমাকে 10 কোটি টাকা দেবো। এসব কি হচ্ছে স্যার? এক্ষুনি বলছিলেন গাড়ি চুরি করার জন্য 10 কোটি টাকা দেবেন, এখন বলছেন গাড়ি বাঁচানোর জন্য 10 কোটি টাকা। আপনারা চাইছেনটা কি স্যার? স্যার যেটুকু বলেছেন সেটুকু করো। তোমার টাকা চাই কি চাই না? বলো তাহলে তোমার কি চাই? 1 কাপ গরম চা স্যার, খুব হাঁপিয়ে গেছি। স্যার, কাল থেকে সবকিছু আমার কন্ট্রোলে থাকবে, আমি যেমন চাইবো তেমনই হবে। আপনি আমার কথা শুনলে গাড়িটা বাঁচাতে পারবো। নিয়ে নাও নিজের কন্ট্রোল। ওকে। কিন্তু হ্যাঁ, যদি এই কাজটা না করতে পারো? না পারলে কি হবে? তোমার গল্প শেষ হয়ে যাবে।
উনি এই জন্য স্মাইল করলেন নাকি? দেখ আমার নিশানা। কে তুমি? আমি আর পান্ডি সিএম এর ওখানে একসাথে কাজ করতাম। পার্সোনাল বিজনেস দেখতো, ওর সম্পর্কে খোঁজ খবর রাখতো। সিএম এর মদ খাবার বদ অভ্যেস ছিল। পান্ডি গাড়ি খুব ভালোবাসতো। নমস্কার স্যার। স্যার, আমি এই নতুন গাড়িটা কিনেছি। আমি এটা নিয়ে সোজা আপনার কাছে এসেছি। কেমন হয়েছে স্যার? আরে দামটা কত ভাই? অন রোড এই 60 লাখ টাকা মতো পড়েছে। আমি পেমেন্ট করে দিয়েছি। তুমি তো আমার কাছে প্রথমে 1500-র জন্য কাজ করতে, এই 60 লাখ টাকার গাড়ি তুমি কিভাবে কিনলে? স্যার, আমি তো আপনার কথা বুঝতে পারলাম না। তোমার কি কোনো বুদ্ধি নেই নাকি? এমনিতেই আমার কাছে ইনকাম ট্যাক্সের লোক এবং গভর্নমেন্টের নানা রকম এজেন্সি আমার পিছনে পড়ে আছে। তুমি আমার কাছে কাজ করো, আর তুমি নিজেই যদি 60 লাখ টাকার গাড়ি কিনে ফেলো, আমি কোথায় যাব? ড্রাইভারকে বলে গাড়ি গ্যারেজে রাখো, আমি বেরোচ্ছি, তুমি আমার সঙ্গে এসো। তোমার কি কোনো বুদ্ধি নেই নাকি? পায়ে হেঁটে আসবে, অফিসে এসে কথা বলবো। পান্ডির উপরে সিএম সন্দেহ করেছিল, ও ওর সমস্ত কাজগুলো চেক করলো। 2 দিন পর আমার বাড়িতে আসবে। ওই প্রপার্টির ডকুমেন্টস তোমার নামে আছে, ওই সব নিয়ে আসবে তুমি। আমার কথাটা শোনো। পান্ডির কথা মতোই গাড়িটা চুরি করেছিলাম। এই সমস্ত কথা চাপা দেওয়ার জন্য পুলিশকে ঘুষ দিয়েছিলাম আমি। এই সমস্ত কাজ সিএম কে না জানিয়ে করেছিলাম। স্যার, এই নিন স্যার, সব ডকুমেন্টস নিয়ে এসেছি। কি ব্যাপার, কালকের ব্যাপারে রাগ করেছো? না না স্যার, এরকম কোনো ব্যাপার নয় স্যার। আমি তো জানি যে আপনি যা কিছু করছেন আমার ভালোর জন্যই করছেন। সমস্ত ডকুমেন্টস এখানেই আছে তো? একদম ঠিক আছে স্যার। হকবাজ কোথাকার, তুই আমার গাড়ি চুরি করে বিক্রি করিস। এবার আমি দেখাচ্ছি মজা। সমস্ত দরজা বন্ধ করো। এই, আমার গায়ে হাত দিচ্ছিস? এসো দীপ, তুমি সঠিক সময় এসেছো। আমার গাড়িটা এই চুরি করেছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছে। আরে কি ব্যাপার বলো তো, তুমি গাড়ির ডকুমেন্টস এর মধ্যে রেখে দিয়েছো। দেখো স্যার কিরকম টেনশনে পড়ে গেছেন। হ্যাঁ, নিয়ে যাও এটা। এই ফাইলটা ভালো করে গাড়ির মধ্যে রেখে দাও। কি, তুমি ওর সঙ্গে? ছাড়ো ছাড়ো। দাদা, শেষ করে দাও ওকে। এই না 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 না, এখনই নয়। ওটা ঢুকিয়ে দিলে খুব তাড়াতাড়ি মরে যাবে ও। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। জানো তো তোমরা, উনি পানীয় খেতে খুব ভালোবাসেন। ওনার মৃত্যুটা ওই পানীয় খেয়েই হওয়া উচিত। এই, ছাড়ো আমাকে। যাবার আগে আমার কথাগুলো একটু শুনে যাও। যদি চিরকাল তুমি বিষাক্ত সাপকে দুধ খাওয়াতে থাকো,
তাহলে একদিন দংশন করবেই। ছাড়ো দিলীপকে অ্যারেস্ট করে ফেলেছি স্যার। ওকে ওকে স্যার। এনি ইনস্ট্রাকশনস? এর তো 12টা বেজে গেল। ওকে স্যার। পান্ডিয়ান স্যার কি এ ব্যাপারে কিভাবে খবর দেবো বুঝতে পারছি না। কালিং, হ্যাঁ স্যার। ফোনটা দেখি। স্যার তোমার ফোনটা দেখবো। কেন স্যার? ব্যালেন্স নেই নাকি? নেই স্যার। আছে স্যার। আছে নাকি নেই? আছে স্যার। আছে তো, তাহলে দাও না। আরে দাও। ভেরি গুড। ঠিক আছে, এদের সবাইকে গাড়িতে তোলো। ওকে স্যার। চল। চল। এই স্বামী, এদিকে এসো। আমি কেন যাব? ডাকলাম তো, এদিকে এসো। ঠিক আছে, আসছি তো আমি। আচ্ছা, কতজন আছে আমাদের কাছে? 2, 4, 6, 10, 13 জন আছি আমরা। 13 জন? হ্যাঁ। এই দামি গাড়িটা রক্ষা করার জন্য 13 জন খুব কম। আমাদের আরো 20 জন লাগবে। কি 20 জন? ডু হোয়াট আই সে। সব লোক চলে এসেছে। এক্সিলেন্ট। এই জায়গাটার আশেপাশে যেন কোনো কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া কোনো কিছু না আসে। এই জায়গাটার ইনচার্জ আমি রয়েছি, তাই এখানে ঢুকতে গেলে আমার পারমিশন নিতে হবে। কথাটা কানে ঢুকলেও ওকে? মনে হচ্ছে কেউ বোঝেনি। এই ওকে বল সবাই। এই তো 30 জনের মধ্যে 10 জন গেটের বাইরে, 10 জন গেটের ভেতরে, 3 জন ছাদের ওপরে, আর এক জন গাড়ির আশেপাশে থাকবে। একজন গাড়ির ওপরে, একজন গাড়ির নিচে। আচ্ছা, টোটাল কত হলো বলো তো? 30 জন। খুব বোকা লোক তুমি। মোট 29 জন হয়েছে। আর যে বাকি থাকলো সেটা তুমি আমার সঙ্গে থাকবে। প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে, বর্ডারের সৈনিকদের মতন। আর কেউ যদি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে তো? তাহলে তোমার এই কাজ ছেড়ে চৌকিদারি করতে হবে। চোখের পাতা যেন এক না হয়, বোকা কোথাকার। গুড। ইয়েস। এই তোরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছিস? সুপার আইডিয়া। আচ্ছা, আমরা যদি লোডশেডিং করে দিই তাহলে কাজটা খুব সহজ হয়ে যাবে। এখনো তো প্ল্যানই করে যাচ্ছ, রাত হয়ে গেল তো। এখানে পাওয়ার কাট হয়? হ্যাঁ হয়। হ্যাঁ, এটা যেন না হয়। আমি পাওয়ার ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। এত সেন্স অ্যাপ্লাই করতে হবে না, ওটা একটা লম্বা প্রসেস। তার বদলে একটা জেনারেটর জোগাড় করো। এনশিওর ফর নন স্টপ পাওয়ার সাপ্লাই। আমি কিছু বুঝতেই পারছি না। চোর অন্ধকারেই চুরি করে। আচ্ছা, এই জন্যই বলছো? আমরা ড্রেন দিয়ে তো ঢুকতেই পারি, তাই না? এই ভাই, এটা নিচু হা না চোখ। তোর গেঞ্জির সাইজ XXX, খুব ভালো। যদিও একটু টাইট, তুই নিজের সাইজ বুঝেই প্ল্যান কর। এটা তো কোমর না, 2 BHK উইথ অ্যাটাচ বাথরুম। ড্রেনেজে আটকে যাবি। বাড়ির সব ড্রেনেজ বন্ধ করে দাও, বাথরুম টয়লেট সব বন্ধ করে দাও। পারলে আগামী 3 দিন কেউ বাথরুমে যাবে না, ঠিক আছে? সারা ঘর গন্ধ হয়ে যাবে। তাহলে কার বাঁচাতে পারবো? ডু হোয়াট আই সে। ভাগ্যটাই খারাপ। সিসিটিভি হ্যাক করে নেবো দেবা? বাড়ির বাইরে আর ভেতরে কতগুলো সিসিটিভি ক্যামেরা আছে? 10টা ক্যামেরা আছে। অনেক কম আছে। তাহলে আরো একটা লাগিয়ে দিচ্ছি। বোকার মতো কথা বলে কিন্তু গাঁটটা মারবো। ডু হোয়াট আই সে। গুড। হবে না। হ্যাঁ, ম্যাডাম তো বাইরে বেরোবেন না, উনি তো এক জায়গায় বসেই কাজ করে যাবেন। যদি তোমরা ওর কার্ডটা টাচও করো তাহলে ওর কাছে মেসেজ পৌঁছে যাবে। ম্যাডাম, আমি ওর মোবাইলটা চুরি করে নেব? তুমি কি ফোন চুরি করতে যাচ্ছ নাকি? তোমার বসকে বলো ফোনটা যেন খোলা রাখে, পারলে 2টো এক্সট্রা ব্যাটারি যেন নিজের সঙ্গে রাখে। সেটা কি জন্য? যদি কেউ কার্ড টাচও করে তাহলে ওনার কাছে একটা মেসেজ এইটুকুই যাবে। তো? ব্যাস এতটুকুই নয়, আমি গাড়ির সব পেট্রোল বার করে রেখে দিয়েছি। যদি সম্ভব হয় আশেপাশের পেট্রোল পাম্প আজকে রাতের জন্য বন্ধ করে দিতে আর বলো। ওইটা কেন? পেট্রোল ছাড়া গাড়ি চলবেটা কি করে? হ্যাঁ দাদা, সেফটির জন্য 10 লিটার পেট্রোল নিয়ে রেখো। কেন রে, পুরোটা আমার গায়ে ঢালার মতলব আছে নাকি? এইসব কাজে নিজেরাই করো, আমার দ্বারা হবে না এইসব। ওই গাড়ির চারিদিকে এখন 20 থেকে 30 জন আছে। যদি আমাদের সাকসেসফুল হতে হয় তাহলে ওর থেকে বেটার কিছু ভাবতে হবে যে কি করা যায়। কাল অবধি তো এরা শুধু চোর ছিল, এখন তো দেখছি আতঙ্কবাদী, বিভিন্ন সাইজের বন্দুক নিয়ে বসে আছে।
এরপরে এরা কি করবে কে জানে। আমার সত্যি কিছু মাথায় ঢুকছে না। বস আমাকে এমনি হাতে হাতে দিন না। শোনো, আমার মনে হচ্ছে না ও আসবে। যে টাইমটা বলেছিল তার বাকি শুধু 5 মিনিট। মনে হচ্ছে ও ভয় পেয়ে গেছে আমাকে। আরে স্যার, ওর কি এত সাহস আছে নাকি আমাদেরকে চ্যালেঞ্জ করলো? কোথায় আছো তোমরা সবাই? ইটস টাইম টু অ্যাটাক। এই এই, আরে এখানেই আছে ওরা। ধরো ওকে, ধরো। আরে আরে আরে, এসব কি হচ্ছে? আরে শুধু ধোঁয়া হয়ে গেল চারিদিক। হ্যাঁ, তাই তো। কি হচ্ছে কি ওখানে? হ্যাঁ, আরে চলো দেখি গিয়ে। চলো। আমি তোমাকে আগেও বলেছিলাম আমি আঘাত সোজা বুকে করি। ছি! আরে বাবা রে বাবা বাবা বাবা, বাবা, পালা পালা পালা। ফোন করো কে? স্যার, ফোন তুলছে না। ফোন কেন তুলছে না? আবার ফোন কর। কি হলো? আমার মনে হচ্ছে ও গাড়ি চালাচ্ছে। আরে আবার ফোন কর। আরে ফোনও তুলছে না, দিকে আমার অবস্থা খারাপ হচ্ছে। আরে ও আসবে না। স্যার, ও আসছে।
কি দেবা, কেমন আছো? সব ঠিক তো? হ্যাঁ হ্যাঁ কি পান্ডিয়ান, টাকা এনেছিস তো? ডকুমেন্টস আর সমস্ত গাড়ি কোথায়? হ্যাঁ, কিচ্ছু শুনতে পাচ্ছি না। ডকুমেন্টস কোথায়? কিছু বুঝতে পারছি না। আগে তোর গাড়ি আর ডকুমেন্ট দরকার ছিল, এখন শুধু ডকুমেন্টের কথা বলছিস। ভেবেচিন্তে বল পান্ডিয়ান। এই যা গিয়ে বল না। আরে ওই যে ডকুমেন্টস আর 10টা গাড়ি চুরি করেছিলে সেই ব্যাপারে জিজ্ঞাসা করছে। তুমি কিছু একটা বলো, না হলে আমাকে ছাড়বে না ও। ডকুমেন্টস গাড়ির ভেতরে আছে আর গাড়িগুলো আসছে। আগে পান্ডিয়ানকে বলো টাকাটা আমার হাতে দিতে। ডকুমেন্ট গাড়ির ভেতরে আছে। আমি সবকিছু শুনেছি, সরে যা তুই। আরে কে তুই? আমার সঙ্গে তোর সমস্যাটা কোথায়? পান্ডিয়ান, তুই এটাই ভাবছিস না যে আমি কে আর তোর সাথে এরকম কেন করছি? 1 বছর আগে আমরাও এরকমটাই ভাবছিলাম যে আমরা তোর কি ক্ষতি করেছি। তুই অন্তত এটুকু জানিস যে এর পিছনে আমরা আছি, কিন্তু আমরা মাত্র 10 দিন আগে জানতে পেরেছি যে আমাদের জীবন ধ্বংস করার পিছনে আসল লোক হলি তুই। আমরা মাদুরায় এসেছিলাম শুধু গাড়ি চুরি করার জন্য, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম যে তুই সেই যে আমাদের জীবন ধ্বংস করেছিস। ও এসব টাকার জন্য করছিস না, মানে তুই প্রতিশোধ নিচ্ছিস। টাকার কথা ভুলে যাচ্ছিস, কিন্তু প্রতিশোধের কথা ভুলছিস না। ঠিক বলেছি না? মেরে ফেল সবাইকে। নমস্কার, তোমরা গাড়িতে বসো। এই তোরা এখানে মজা দেখছিস নাকি? যা গিয়ে শেষ কর। দাঁড়িয়ে আছিস কেন এখন? মনে হচ্ছে আমি এতদিন ধরে ইঁদুরের দল পুষেছি। স্যার স্যার আপনি ঠিক আছেন তো? আরে আমাকে ছাড়, গিয়ে ওদের সাথে লড়। হ্যাঁ চলো। এই বাইরে আসো। বেরে এই, আরে তোরা দেখছিস টাকে? গাড়ির ভেতরের মেয়েটাকে মেরে ফেল। এই ওই মেয়েটাকে মার, যা। ভাস্কর রিভার্স, গো 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 গো। ওরে বাবা রে, এই এতগুলো এই ওঠো ওঠো। টাকা। এই কি করছো? ওঠো। কথায় কথায় খালি জ্ঞান হারায়। দেখো সবগুলো অরিজিনাল। এই আরে ওঠো না, টাকা দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে। যে হাত স্প্যানার ধরে সে কোনোদিন অস্ত্র তুলবে না, এটাই ভেবেছিলি তো? পান্ডিয়ান, আমি তোর কুইনকে তোর চোখের সামনে থেকে চুরি করলাম। এবার দেখ তোর চোখের সামনে তোর টাকা কিভাবে চুরি করি।
আরে এই দাঁড়া, এই দাঁড়া, গাড়ি দাঁড় করা, এই, এই, আরে দাঁড় করা, এই, এই! ভাই দেবা, তোর খেলা এবার শেষ। স্যার আসুন স্যার, আপনি ঠিক টাইমে এসেছেন স্যার। আগে স্যার একে অ্যারেস্ট করুন, ওই প্রিয়াকে মেরেছে স্যার, আর আমার গাড়িও চুরি করেছিল। অ্যারেস্ট করুন স্যার। দেখুন স্যার, ওকে স্যার। আমি তো শুধু জানতে চেয়েছিলাম এসব কেন করলো। আর দেখুন স্যার, আমাকে আর আমার ছেলেদের মেরে কেমন হাল করেছে। এই কোথায় যাচ্ছ? বাথরুমে যাচ্ছি স্যার। না পড়লে এখানেই করে ফেলবে। পান্ডিয়ান, আগে আমার নিজের সম্পর্কে বলা উচিত ছিল, তারপরে শেষ দান দেওয়া উচিত ছিল, কিন্তু তুই খুব তাড়াহুড়োতে আছিস। তুমি তোমার পাওয়ার শুধু বোকাদের উপরই দেখাতে পারো, কিন্তু যখন ইন্টেলিজেন্ট লোকদের নিয়ে কাজ করবে তার আগে 1000 বার ভাবা উচিত। তা না হলে এইভাবেই ফাঁসবে। মাথায় ঢুকলো কথাটা? তোমার তো খেলা শেষ। অ্যারেস্ট হিম। এই, আমি কিন্তু তোকে ছাড়বো না, দেখে নেবো তোকে। আরে ভাই কালিং, Yes, তোমার sir. তোর সাথে যাওয়ার কথা। না, সত্যি স্যার। যেতে চাও না তো? না স্যার। তাহলে আজ থেকে নিজের কাজে অনেস্টি দেখিও। ইয়েস স্যার, ভুলে গেছিল স্যার। যাও। থ্যাংক ইউ স্যার। চল গাড়িতে গিয়ে ওঠ, চল। দেবা তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, তাই বলছি সৎ পথে খেটে রোজগার করো। যদি বাকি জীবনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারো তাহলে হয়তো তোমার কাছে আর কোনোদিন যাবো না। স্যার, আমরাও ভদ্রলোকের মতন জীবনটা বাঁচতে চাই, কিন্তু কখন কিভাবে ভাগ্য মানুষকে কোন দিকে নিয়ে যায় কেউ জানে না। এই সব কিছু তো ওপরওয়ালার হাতে। I wish you all the best. Good luck. ওই গাড়িটা তোমার বাবা জন্মদিনে গিফট করতে চেয়েছিল, আজ থেকে ওই গাড়িটা তোমার। থ্যাংক ইউ। ওয়েলকাম। ইয়েস।